বাবার অসতর্কতাটাই যেন পুত্রের জন্য কাল হয়ে গেল। বাবা লাউ গাছে বিষ দিতে এসেছিলেন, বিষের ডিব্বাটাও এখানে রেখে গিয়েছিলেন। পিছন পিছন ছেলে এসেছেন, সেটা বাবা আর খেয়াল করেনি, আর সেটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে বিয়ে করে একটা ছোট্ট বাবু হয়েছে, আর সেটাই যেন তার কলিজা হয়ে উঠেছে। কিন্তু কলিজা যে এভাবে চলে যাবে সেটা যদি বাবা জানতো, তাহলে এমন পরিস্থিতির ভিতরে এমন কাজটা করতো না। বাড়ির কাজ বাবা করবেই, পুত্র তার বাবার সাথে থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই কাজটাই যে পুত্রের জন্য কাল হয়ে যাবে সেটা বাবা কখনো কল্পনাও করেনি। পরিস্থিতি এমন দারুণ হয়েছে যেখানে দেখা যাচ্ছে পুত্র বিষ খেয়ে ফেলেছে, বাবা তার কাজে ব্যস্ত। আর পরক্ষণে যখন দেখতে পারলেন পুত্র বিষ খেয়ে এমন ভাবে পড়ে যাচ্ছেন, তখন বিষয়টা বাবার কাছে থমকে যায়। তখন বিষয়টা দেখে বাবা থমকে যায়। আসলে এই অসতর্কতাটাই তার পুত্রের জন্য কাল হয়ে গিয়েছে। এমন অনেক বাবা আছে যারা পুত্রের খেয়াল রাখে না। বাবা যদি কোথাও যায়, পুত্র পিছন পিছন যাবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু পুত্র কি করছে সেটা অনেক বাবাই খেয়াল রাখে না। আর এই অসতর্কতা থেকেই আমাদের মধ্যে বিশাল একটা ব্যাপার ঘটে যায়। আর আমাদের এটা থেকেই শিক্ষাটা নিতে হবে। পরিস্থিতি ভয়াবহতা ধারণ করে ফেলছে, এমন ভাবে পুত্র পড়ে গিয়েছে, তারপরও বাবার খেয়াল নেই। পরক্ষণে যখন দেখতে পারলেন পুত্র কেন মাটিতে লুটিয়ে পড়েছে, আর পরক্ষণে পুত্রকে খুঁজতে ব্যস্ত। কিন্তু পুত্র এতক্ষণে মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাচ্ছেন। হয়তোবা তার অবস্থা ভয়াবহ, মৃত্যুর স্বাদ সে গ্রহণ করে ফেলেছে। মৃত্যুর স্বাদটা কতটুক ভয়াবহ সেটা সে নিজেই টের পাচ্ছে। বাবা ততক্ষণে হই হুল্লোড় শুরু করে দিয়েছেন। পুত্রকে বাঁচাতে বাবার আকুতি মিনতির শেষ নেই। কিন্তু কে কার কথা শুনে, যা ঘটার আগেই তো ঘটে গিয়েছে। পরক্ষণেই কয়েকজন দৌড়ে এসেছেন। যখন বিষয়টা জানাজানি হয়েছে, এলাকার মানুষও থমকে গিয়েছেন। বাবার জন্যই নাকি পুত্রের প্রাণ চলে গেল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে পুত্র বেঁচে গিয়েছেন। কিন্তু আমাদের শিক্ষাটা রয়ে গেল। এখান থেকেই আমাদের শিক্ষাটা নিতে হবে। আমরা শিক্ষিত জাতি, কিন্তু আমাদের কাজকর্ম প্রমাণ করে দেয় আমরা কতটা মূর্খ। আমাদের মূর্খতা প্রমাণ পাই এখানেই। আমরা যখন কোনো কিছু করি সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ি, আশেপাশে কি হচ্ছে সেটা নিয়ে মোটেও খেয়াল রাখি না। আর সেখান থেকেই ঘটে যায় ভয়াবহতার দৃশ্য। পরিস্থিতি পাল্টে যাচ্ছে, আপনিও এখন থমকে যেতে পারেন। আসলে বিষয়টা কি ছিল, এটা সম্পূর্ণটাই সাজানো নাটক। বিষয়টা হচ্ছে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্যই ভিডিওটি বানানো। তাই সেনসিটিভ কন্টেন্ট থেকে অবশ্যই দূরে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এখান থেকে সম্পূর্ণ শিক্ষাটা নিতে হবে। আমাদের আশেপাশে এমন ঘটনা অহরহই ঘটে যাচ্ছে, তাই আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে শিখতে হবে আমরা আসলে মানুষ জাতি। আমাদের আশেপাশে বাচ্চা ভাই ভাতিজা অনেক আছে, তাই তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।